গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় নারায়ণগঞ্জের শহর সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় সকাল 10টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এদিকে গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। অন্যদিকে গ্যাস নির্ভর কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বুলবুল আহমেদ সোহেলের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল 10টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে নানা ভোগান্তিতে পড়েছে আবাসিক এলাকার গ্রাহকরা। গৃহিণীরা জানান বাসার গ্যাসের চুলায় রান্না হয়নি। আমরা রান্না বান্না ভোর সকালবেলা আজানের সময় উঠে করে ফেলছি। সব রান্না করতে পারি নাই, কিছু রান্না বাকি রয়েছে, এই জন্য বিকল্প ব্যবস্থা করে রাখছি, হয়তো রাইস কুকারে রান্না করবো। সকালে নাস্তাটা তৈরি করতে পারছি, এখন একটু দুপুরের সমস্যা, দুপুরেরটা একটু বাইরে থেকে আমাদের কিনা খেতে হবে। শিল্পাঞ্চল ঘুরে দেখা যায় বেশিরভাগ ডাইং কারখানা বন্ধ রয়েছে সকাল থেকে। কারখানার কর্মকর্তারা জানান এতে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। সকাল থেকে গ্যাস নাই, মাল জমা গেছে, মালও দিতে পারি না, শ্রমিকরা সব বসা। তো এখন যে মনে করেন মালিককে বেতন দিব কিভাবে, মালিকের মাল হওয়া ডেলিভারি দিব কিভাবে, সব ফাইসাই গেছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার বেশিরভাগ ডাইং কারখানায় কাজ না হওয়ায় এই খাতে অন্তত 20 কোটি টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠানগুলো। যেহেতু বয়লার আমার চালাতে হলে সেক্ষেত্রে ওয়েস্টের যে জুটগুলো আছে সেই জুটগুলি দিয়ে কোনো রকম আগুন জ্বালিয়ে চালাচ্ছে, এবং যেহেতু তেলের দাম বেশি সেহেতু তেলের বিকল্প হিসাবে যেহেতু এক্সপোর্টের সঙ্গে জড়িত, প্রোডাকশন দিতেই হবে, এটা এক্সপোর্ট করতে হবে, নতুবা দেশের যে পরিস্থিতি, বিরাজমান পরিস্থিতির উপর এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি টিকিয়ে রাখতে হলে অতিরিক্ত খরচ হিসাবে ব্যয় করে হলেও কিছু প্রতিষ্ঠান এই তেলের মাধ্যমে চালিয়ে রাখছে। তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শারমিন স্বপ্না, ৭১। নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ সোহেল। বুলবুল, আবাসিক এলাকা এবং শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধে কেমন প্রভাব পড়েছে? সকাল থেকে জানাচ্ছিলাম এবং প্রতিবেদন আপনি দেখছিলেন যে আসলে সকাল থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। আবাসিক এলাকার যে গ্রাহকরা রয়েছেন অর্থাৎ গৃহিণীরা, তারা কিন্তু রান্নাবান্নার কাজে ব্যাপক ব্যাহত হয়েছে, যেহেতু সকাল 10টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। তার আগে ভোর থেকে উঠে তারা কিছুটা রান্নার কাজ সারলেও সারাদিনের যে কাজ সেটি তারা পুরোপুরি সারতে পারেনি, এবং সে কারণে কিন্তু তাদের বিকল্প পথ বেছে নিতে হয়েছে। অর্থাৎ বৈদ্যুতিক চুলা এবং গ্যাস সিলিন্ডারের যে চুলাগুলো রয়েছে সেগুলো অনেকে লাকড়ির চুলা রান্না করেছে, অনেকে আবার হোটেল থেকে খাবার কিনে এনেছে দুপুরে খাবার জন্য। এবং শিল্পাঞ্চলের খবর যদি বলি, সেই নারায়ণগঞ্জে যে ডাইং কারখানাগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণই গ্যাসের উপর নির্ভরশীল, অর্থাৎ গ্যাস বন্ধ থাকলে কারখানা বন্ধ রাখতে হবে, এই এমন একটি অবস্থা। এবং বেশিরভাগ কারখানাই আজ বন্ধ ছিল, তবে বেশ কিছু বড় বড় কারখানা যাদেরকে আসলে সময় মতো যে মাল তাদেরকে দিতেই হবে কোম্পানিগুলোকে, তারা একটি বিকল্প পথ জ্বালানি তেল এবং জুট পুড়িয়ে তারা তাদের সেই চাহিদা কিছুটা মিটিয়েছে, এবং বেশিরভাগ কারখানাগুলোই সেখানে বন্ধ ছিল। এবং আমরা ঘুরে দেখেছি আসলে শ্রমিকরাও সেখানে অলস সময় কাটাচ্ছে, এবং মালিকরা বলেছে, এবং যেই ডাইং অ্যাসোসিয়েশন যেটি রয়েছে বাংলাদেশ নিটিং ডাইং অ্যাসোসিয়েশন, তার সাধারণ সম্পাদক সাবেক সাজিম আহমেদ, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যে কথাটি জানিয়েছেন যে এই গ্যাস সরবরাহ বন্ধের কারণে আসলে এই একদিনে তাদের অন্তত পক্ষে 20 কোটি টাকার মতন লোকসান বলতে হবে, এটি তাদের বাড়তি খরচ এবং সেই লোকসান তাদের বলতে হবে। এবং এই সমস্ত পরিস্থিতি থেকে আসলে তারা খবর রাখতে থাকুন, এরপরে প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল আহমেদ সোহেল।